ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। শুরু করছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের আজকের আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাইন্ডস অফ নাউন। বিফোর গোয়িং টু ডিসকাস দ্য কাইন্ডস অফ নাউন, ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ দ্য ডেফিনেশন অফ নাউন। আসলে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলে, অর্থাৎ নয়নে যা দেখি তাই হচ্ছে নাউন। কোনো একটা জিনিস সর্বপ্রথম দেখে আমরা যে নামটা দেই তাই হচ্ছে নাউন। যেমন আমার চোখের সামনে এই মুহূর্তে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি একটা মার্কার। আমি সর্বপ্রথম দেখে যে নামটা দিলাম সেটাই হচ্ছে একটা নাউন। অর্থাৎ এখন আমার চোখের সামনে যা আছে, আমার চোখের সামনে এই মুহূর্তে যে বস্তুটি আছে সেটা হচ্ছে একটা ডাস্টার। অর্থাৎ কোনো একটা জিনিস আমরা সর্বপ্রথম দেখেই যে নামটা দেব সেটাই হচ্ছে নাউন। কিন্তু আমাদের এই যে আশেপাশে যে জিনিসগুলো আছে সাধারণত এটা দুই ধরনের, বা আমরা সবগুলো জিনিস আমরা দেখতে পারি না বা ছুঁতে পারি না বা ধরতে পারি না। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমরা সেগুলো কি করতে পারি? অনুভব করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে নাউন মেইনলি টু টাইপস। ওকে, নাউন দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ডেফিনেশনটা কি? কনক্রিট নাউনস আসলে কাকে বলে? কনক্রিট নাউন হচ্ছে যে সকল নাউন আমরা চোখে দেখা বা ছোঁয়া যায় তাদেরকে কনক্রিট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা চোখে দেখি না বা ছুঁতে পারি না। এখন আমরা দেখব যে আসলে কনক্রিট নাউন যেমন প্রকারভেদ। দেয়ার আর 4 টাইপস অফ কনক্রিট নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন কাকে বলে এবং কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল কাকে বলে সে বিষয়গুলো এখন আলোচনা করব। অনেকের মাঝে আসলে প্রপার নাউন এবং কমন নাউন চিনতে অনেক সমস্যা হয়ে যায়। ইনশাআল্লাহ আজকে আমি এই যে প্রপার নাউন এবং কমন নাউন কাকে বলে এটা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা দেব। এখন প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নামকে আসলে প্রপার নাউন বলে। যেমন আমি যদি বলি রানা, রিনা, সালাম, এদের প্রত্যেকেরই কমন নাম হচ্ছে পিপুল, কিন্তু এগুলো কিন্তু একটা নির্দিষ্ট একটা করে নাম। এছাড়াও আমি যদি বলি যে রানা, এর কিন্তু কমন নাম হচ্ছে বয়। রানা এবং সালাম এদের কমন নাম হচ্ছে বয়। এছাড়া যে কোনো ধরনের, যেমন যদি বলি যে রিনা, নাসিমা, তারপর সালমা, যে মেয়েদের যত প্রকার নাম আছে প্রত্যেকটা মেয়ের নির্দিষ্ট নাম আছে, কিন্তু তাদের একটা সকলেরই একটা কমন নাম হচ্ছে কি? গার্ল। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট একটা নাম, আর কমন নাউন হচ্ছে তাদের এক জাতীয় কোনো কিছুর নাম। এখন আমি যদি বলি আমাদের যে সকল নদী, যদি বলি যে পদ্মা, মেঘনা, যমুনা, এদের এই যে নদী, এদের কমন নামটা হচ্ছে কি? এগুলো সবগুলো হচ্ছে রিভার। এখন যদি আমরা বলি যে কোনো স্থানের নাম যদি বলি, যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, এগুলো প্রত্যেকটা একটা শহরের নির্দিষ্ট করে নাম, কিন্তু এদের কমন নামটা হচ্ছে কি? সিটি। এছাড়াও যদি আমরা দেশের নামের কথা বলি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, প্রত্যেকটা দেশের এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা করে দেশের নাম, কিন্তু এদের কমন নামটা হচ্ছে কান্ট্রি। এখন যদি বলি যে কোনো ফ্রুট, অর্থাৎ ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপেল, এদের কমন নাম হচ্ছে কি? সবগুলো হচ্ছে ফ্রুট। অর্থাৎ আমি যদি এখন বলি যে আই লাভ ফ্রুট ভেরি মাচ, তো এখন কিন্তু এই কথাটা অর্থ দিয়ে বোঝাচ্ছে আমি সবগুলোকে, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপেল, লিচি সবগুলোকে কি অনেক ভালোবাসি। কিন্তু আমি যখন শুধু যদি বলি আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, তখন কিন্তু একটা নির্দিষ্ট একটা ফলের নাম হয়ে গেছে। অর্থাৎ আবারও আমি বলছি, প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট একটি মাত্র নাম, কিন্তু কমন নাউন হচ্ছে প্রত্যেকেরই একটা কি? সাধারণ নাম। ওকে, এখন আমরা চলে যাব যে আসলে
কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে কোনো সমষ্টিবাচক নাম, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায়। যেমন আর্মি, আর্মি বলতে সাধারণত আমরা একজনকে বুঝাই না, ঠিক অনুরূপভাবে পুলিশ, গ্রুপ, টিম, গ্যাং, এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝায়? একটা সমষ্টি, কোনো কিছুর সমষ্টি। এখন যদি আমরা আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন আমরা কি পরিমাণ করা যায় কিন্তু গণা যায় না। যেমন রাইস। এখন অনেকের মনে হতে পারে যে আসলে চাল তো গণা যায়, এবং ছাত্রছাত্রীরা আমরা যখন পড়াই তখন অনেকেই এভাবে বলে যে স্যার চাল তো গণা যায়, কিন্তু আসলে আমরা কিন্তু কোনোদিন বাজারে যে বলি না আমাকে 10টা চাল দেন বা 20টা চাল দেন। কি করি আমরা সাধারণত? এগুলো কি করি? পরিমাণ করি। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন পরিমাণ করা যায় কিন্তু গণা যায় না, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন সুগার, চিনি, ওয়াটার, উড, গোল্ড। অনেকে এই যে যখন উড বলি যে কাঠ, কাঠ তো গণা যায়, আসলে কাঠ গণা যায় এটা না, কাঠ সাধারণত গণা যায় না, কিন্তু কাঠ থেকে উৎপন্ন যেমন চেয়ার, টেবল, বেঞ্চ, এগুলো যে জিনিসগুলো আছে এগুলো গণা যায়, কিন্তু ওভারঅল কাঠ কিন্তু গণা যায় না। অর্থাৎ কাঠ থেকে মানে ম্যাটেরিয়াল নাউন থেকে উড এবং গোল্ড, এখান থেকে যে সকল আমরা জিনিস উৎপন্ন হবে সেগুলো সাধারণত হচ্ছে কি কমন নাউন। অর্থাৎ যদি বলি যে গণা যায়, যেমন চেয়ার, টেবিল, এগুলো গণা যায়, তার মানে এগুলো ম্যাটেরিয়াল নাউন না, অর্থাৎ এগুলো হচ্ছে কমন নাউন। কিন্তু ওভারঅল গোল্ড, সোনা কিন্তু কি গণা যায় না, এটা আমরা কি করি? পরিমাণ করি। এখন আমরা দেখব যে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগেই আমি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে সাধারণত গুণবাচক কোনো নামকে বোঝায়, যেগুলো আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না। অর্থাৎ কোনো কিছুর কোনো অবস্থা বা গুণের নামকে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, অনেস্টি, পভার্টি, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, নলেজ। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু একটা আমরা চোখে দেখি না। অনেকের মাঝে একটা খুবই একটু মানে সমস্যা হতে পারে যে আসলে অনেস্টি অর্থাৎ এটা কিভাবে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্ট হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ বলতে আসলে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যক্তি, বস্তু বা স্থানের যে সকল ওয়ার্ড দ্বারা কি গুণ বোঝায়, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা যদি বলি হি ইজ অনেস্ট, অর্থাৎ সে হয় সৎ। অর্থাৎ হি বলতে কোনো একজন ব্যক্তি, তার কি বোঝাচ্ছে? একটা গুণ। কিন্তু যদি বলি হি ইজ অনেস্টি, সে হয় সততা, এটা কিন্তু মানে তার কোনো গুণ বা অবস্থা গুণ বোঝায় নাই। এখন এই যে কোনো একজন মানুষ ভালো যদি বলি, তার যে তাই সে ভালো, তা ভালোর যে তার এই যে অবস্থা, এই অবস্থার যে একটা নাম বা তার একটা গুণের নাম হচ্ছে অনেস্টি। আসলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে জিনিসটা বোঝান, যেমন এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু যদি খুব ভালোভাবে আমরা চিন্তা করি তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ কোনো অবস্থা বা গুণের নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সো ভিউয়ার্স, আজকে আমি এই যে কাইন্ডস অফ নাউন সম্পর্কে যে বিষয়টা আলোচনা করলাম, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য অনেকটা উপকার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি পরবর্তীতে আমি এই যে কাইন্ডস অফ নাউন এবং এরপরে আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, ক্যারেক্টারিস্টিক অফ নাউন, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। অবশ্যই আপনার কাছে আমার এই যে মানে আজকের লেকচারটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আশা করি আপনার এই আজকের ক্লাসটা অনেক উপকৃত হবে এবং আপনার সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।